হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা মান্না। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা রান্না করে দেখাচ্ছি, চলো। তো আজকে বানাচ্ছি ডিমের ভুজিয়া। কে কীরকমভাবে বানাও তোমরা কমেন্ট করো। আমি তো অনেকভাবেই বানাই, আজকে শর্টকাটে বানানোর চেষ্টা করলাম। মানে যখন হয়তো কোনো কাজ আছে না, তখন শর্টকাটে বানিয়ে নাও। তো প্রথমে তেলের ওপরে পেঁয়াজকে লাল লাল করে ভালো করে ভেজে নাও, ঠিক আছে। আর ডিম আমি দিয়েছি 7টা ডিম, কেননা আমাদের অনেকজন লোক তো, সেই জন্য আমি 7টা ডিম দিয়েছি। তো ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে। তো তারপরে পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর উপরেই এবার আমি দেবো নুন। নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য তোমরা পরিমাণ মতো নুন দিও। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো ঝাল যে যেরকম হিসেবে খাও তো দিয়ে দিবে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিবে, ঠিক আছে। দিয়ে একটু ভালো করে নাড়া মানে মানে ঘেটে নাও ভালো করে। আর হচ্ছে ঘাঁটতে 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 ভাবছি কালারটা ঠিকঠাক আসেনি। আর আমি না বেশি কালার করতে চাইনি, যদিও বা মানে একটু হালকা হোয়াইট হোয়াইট থাকবে, সেটাই বেশ ভালো লাগবে। তো ভাবলাম হালকা করে একটু হলুদ দিয়ে দিই। তো সেই জন্য হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে এবার ভালো করে নাড়তে লাগলাম। তো নাড়ছি 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 অনেকক্ষণ ধরে, একটু যেরকম কষায় না সেরকমভাবে নাড়তেই হবে। তো দেখো তৈরি হয়ে গেছে আমার ডিমের ভুজিয়া। তো দেখো কত সুন্দর হয়ে গেছে না। বেশি হলুদ বা বেশি মানে দিয়ে দিলে না কালারটা বেকার লাগে, আর খেতেও অতটা ভালো লাগে না। হলুদ হলুদ খানিকটা গন্ধও ছাড়ে, ভালো লাগে না। আমি তো এরকমভাবেই বানাই। তো তোমরা কে কীরকমভাবে বানাও কমেন্ট করে জানিও। আর দেখো আমার ডিমের ভুজিয়া কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।